Oh, clean him up. Ages. Russia, yes. Oh. সবাই মিলে যে কারণে আমরা মুগ্ধ করি। Clinical win for Fortune Borisha. বিপিএলে প্রথম 2 দিনের খেলা শেষ হয়েছে, এরপর আজকের দিনটা বিশ্রামে কাটিয়েছে দলগুলো। তবে এর মধ্যেও আসলে 2-3টা দল এসে প্র্যাকটিস করেছে, বরিশাল কিংবা চিটাগাং কিংস, রাজশাহী, এই দলগুলো আসলে প্র্যাকটিস করতে এসেছিল, তারা প্র্যাকটিস করেছে। তবে যেই 2 দিনের খেলা হয়েছে সেই 2 দিনে আসলে দলগুলোর কী অবস্থা সেটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। রংপুর রাইডার্সকে আমরা দেখেছি যে তারা আসলে জিএসএল জিতে বিপিএলটা খেলতে এসেছে এবং বিপিএলটাও তারা ঠিক সেই নোটেই শুরু করেছে। তারা প্রথম 2 দিনে 2টা ম্যাচ তাদের খেলতে হয়েছে, 2টা নাইট ম্যাচ তারা খেলেছে এবং 2টা ম্যাচে কিন্তু তারা বেশ ইজিলি ম্যাচ জিতেছে, বেশ দারুণ পারফর্ম করেছে তাদের লোকাল প্লেয়াররা। স্পেশালি নাহিদ রানার কথা মেনশন করতে হয়, তাকে নিয়ে বিপিএলের আগে থেকেই অনেক গুঞ্জন ছিল। তার যে পেসটা আছে সেটা আসলে তিনি টি-20 ক্রিকেটে কতখানি কাজে লাগাতে পারবেন সেটা নিয়ে একটা আলোচনা ছিল, সেটা ঠিক দারুণভাবেই কিন্তু তার উত্তর নাহিদ রানা দিচ্ছেন। তিনি যেভাবে প্রতিপক্ষের ব্যাটারদের ভরকে দিচ্ছেন তার পেস দিয়ে, গতকালকের সিলেট স্ট্রাইকার্সের ব্যাটারদেরকেও কিন্তু বেশ ভুগতে হয়েছে। নাহিদ রানার বোলিংয়ের সামনে 4টা উইকেট নিয়েছেন। এর আগের ম্যাচে দেখেছি দলটার আরেক স্পিনার শেখ মেহেদি, তিনি ভালো বোলিং করেছেন। খুশদিল দলটার হয়ে ব্যাটে বলে পারফর্ম করে যাচ্ছেন। আরেক পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আছেন, তিনি রান করে যাচ্ছেন। তবে দলটার জন্য একটা বড় ব্যাকড্রপ হতে পারে, দলটার টপ অর্ডার থেকে এখন পর্যন্ত রান আসছে না। দলটার যে 2 বিদেশি ওপেনার স্টিভেন টেইলর এবং অ্যালেক্স হেলস, দুজনের কেউই কিন্তু প্রথম 2 ম্যাচে রান করতে পারেনি, ফলে পাওয়ার প্লেটা খুব ভালো ইউজ করতে পারছে না রংপুর রাইডার্স। যদিও এরপরে সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহান, খুশদিল, ইফতেখার তারা সবাই বেশ ভালো টাচে আছেন, ফলে রংপুর বেশ ভালোভাবে শুরু করেছে। তাদের ওপেনিংয়ের সমস্যাটা যদি কেটে যায়, বাকি ব্যাটিং অর্ডার কিংবা বোলিং সব মিলে দারুণ ফর্মে তারা কিন্তু আছে। এছাড়া স্পেশালি মেনশন করতে হয় ফরচুন বরিশালের কথা। ফরচুন বরিশাল একটাই ম্যাচ খেলেছে, উদ্বোধনী ম্যাচটা তারা খেলেছিল এবং সেই ম্যাচে তাদেরকে প্রায় 200-র কাছাকাছি একটা স্কোর কিন্তু চেস করতে হয়েছে। একটা সময় মনে হচ্ছিল যে 51 রানে 61 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল, তখন মনে হচ্ছিল বরিশাল বোধহয় প্রথম ম্যাচটা হারতে চলেছে। কিন্তু তারপর সেখান থেকে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ব্যাক করলেন, তারা আসলে যেভাবে বরিশালকে ম্যাচ জেতালেন সেটা অনেকটা আনএক্সপেক্টেডই ছিল। যেই এক্সপিরিয়েন্সটা তাদের আছে সেই এক্সপিরিয়েন্সের প্রতিদান তারা আসলে মাঠের ক্রিকেটে দিয়েছে। দলটা বারবার বলছিল যে এক্সপিরিয়েন্সটাই তাদের জন্য সবচেয়ে বড় শক্তি এই টুর্নামেন্টে। গতবারের বিপিএলও আমরা দেখেছি যে তাদের এই এক্সপিরিয়েন্স প্লেয়াররাই কিন্তু আসলে তাদেরকে একটা শিরোপা এনে দিয়েছে। এবারও তারা সেই এক্সপিরিয়েন্সের উপরেই নির্ভর করতে চেয়েছে এবং সেটা প্রথম ম্যাচে অন্তত কাজে দিয়েছে। তাদের টপ অর্ডার ব্যাটার থেকে খুব বেশি রান না আসলেও শেষে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সাথে ফাহিম আশরাফকে তিনি পেয়েছিলেন। দুজনে মিলে ম্যাচটা দারুণভাবে শেষ করে এসেছেন এবং ম্যাচটা তারা জিতেছেন। ফলে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স 2টা দল আসলে দারুণভাবে শুরু করেছে। এছাড়া যদি বলতে হয় যে চিটাগাং কিংস হেরেছে ম্যাচ, তারপরও আসলে তাদের যে টিম কিংবা ঢাকা ক্যাপিটালসের যে টিম, তারা আসলে আরও বেটার পারফরমেন্স করার মতো দল। এবং খুলনা টাইগার্স একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তারা জিতেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে। তারাও দারুণ পারফর্ম করছেন এবং তারা খুব সম্ভবত এই বিপিএলে সেভাবেই পারফর্মটা করে যাবেন। ফলে বরিশাল, রংপুরের পাশাপাশি খুলনা, চিটাগাং এই দলগুলোর উপরও আপনার নজর দিতে হবে। আজকে একটা দিনের বিরতি, গত 2 দিন খেলা হয়েছে, আগামীকাল থেকে আবার ঢাকা ফ্রেজের শেষ 2 দিনের খেলা শুরু হচ্ছে। এরপর বিপিএল চলে যাবে সিলেট এবং চট্টগ্রামে, তারপর আবার শেষ দিকে ঢাকায় ফিরবে। সব ম্যাচ, বিপিএলের সব খেলা দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।